ওনারা একটু হসপিটালে নিতে পারবেন না? আপনারা ভাড়া দিব তো আমি। হ্যাঁ, আপনার ভাড়া পোষায় দিব আমি। কত রিক্সাওয়ালা মামাকেই আমি রিকোয়েস্ট করলাম, মামা ওনাকে একটু হসপিটালে নিয়ে চলেন, আমি আপনার ভাড়া দিব, আমি আপনার টাকা দিব, সারাদিনে যত টাকা ইনকাম করেন আমি আপনাকে ওই টাকাই দিব। তবুও কেউ রাজি হচ্ছে না এই বৃদ্ধ মাটিকে হসপিটালে নিয়ে যেতে। যে মানুষটা রাস্তার ধুলায় পড়ে আছে, তারও একটা ঘর ছিল, তারও স্বপ্ন ছিল। সময় শুধু তাকে ভুলে গেছে। অবহেলিত মানুষেরা কারো বোঝা নয়, তারা সমাজের আয়না। আমরা যতবার তাদের পাশ কাটিয়ে যাই, ঠিক ততবার মানবতা আমাদের ভিতর থেকে ছোট হয়ে যায়। এক প্লেট খাবার, এক বোতল পানি, একটু মানুষ হওয়ার চেষ্টা অসংখ্য মানুষের রাত বদলে দিতে পারে। রাস্তায় পড়ে থাকা মানুষটা সাহায্য চায় না, সে চায় সম্মান। যে সম্মানটা আমরা নিজেদের জন্য প্রতিদিন চাই। মানুষ হলে সাহায্য করো, না পারলে উপহাস করো না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। রাস্তায় পড়ে আছে মানুষ, আর আমরা পড়ে আছি বিবেকহীনতায়। ওরা অবহেলিত নয়, আমরাই অবহেলা করি। যে মানুষটা আজ ফুটপাতে, একদিন সেও কারো আপন ছিল। মানুষের মাঝে মানুষ কমে গেছে, তাই রাস্তায়ও মানুষ বাড়ছে। সাহায্য করতে না পারলে অন্তত চোখ ফিরিও না। অবহেলিত মানুষদের দুঃখ দেখা সহজ, কিন্তু স্পর্শ করা কঠিন। সমাজ যত উন্নত হয় বলে রাস্তায় মানুষের সংখ্যা তত বাড়ে। যে মানুষটা রাস্তায় পড়ে থাকে, মানবতা তখন কোথায় থাকে? ওরা পড়ে নেই, আমাদের সমাজ পড়ে আছে। মানুষ রাস্তায় নয়, আমাদের বিবেক রাস্তায় পড়ে আছে। একটু দয়া কারো রাত বদলে দিতে পারে। রাস্তায় ঘুমানো মানুষগুলোকে আমরা অভ্যাস করে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। আজ শীত লাগছে, ভাবুন তো, কারো কাছে পুরো রাতটাই শীত। যাদের পাশে কেউ থাকে না, তাদের পাশে আপনি দাঁড়ালেই আপনি মানুষ। মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে নাই পারি, তাহলে আমরা মানুষ হইলাম কিভাবে? সাহায্যের হাত ছোট নয়, ছোট হচ্ছে আমাদের ইচ্ছা। রাস্তায় পড়ে থাকা মানুষগুলো শুধু গরিব নয়, তারা ভুলে যাওয়া গল্প, ভাঙা স্বপ্ন, চুপ করে থাকা আর্তনাদ। আমরা মোবাইল চার্জ করতে ভুলি না, কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে তাকাতে ভুলে যাই। উন্নয়ন শহরে বাড়ছে, মানবতা রাস্তায় কমছে। আজকে বৃদ্ধ মাটির জন্য আমার তরফ থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। আমি জানি না আপনারা কে কি ভাববেন, কিন্তু আমার তরফ থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি তাকে হসপিটালে নেওয়ার জন্য। কিন্তু কোনো রিক্সাওয়ালা মামাকে আমি রাজি করাতে পারি নাই টাকার বিনিময়েও। তারও একটা সময় সংসার ছিল, ছেলে ছিল, বাচ্চা ছিল, হাজবেন্ড ছিল, সবাই ছিল। হয়তো তার কাছ থেকে স্বার্থ হাসিল করা শেষ, তাই তাকে রাস্তায় ফেলে চলে গেছে। তাই আমি আমাদের টাঙ্গাইল প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই বৃদ্ধ মাটির দিকে একটু তাকান। এই বৃদ্ধ মাটিকে একটু হেল্প করুন, একটু সাহায্য করুন, তাকে একটু উন্নত মানের চিকিৎসা দেওয়া